ফ্যাসিস্টের সহযোগী চেয়ারম্যান তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে এখানে বলেছে যে এখানে কোনো ভলান্টিয়ার আসতে পারবে না। এনসিপিকে বিতর্কিত করার জন্য অন্যায়ভাবে এই তার দুর্নীতি ঢাকতে, তার আওয়ামী লীগের পুনর্বাসন ঢাকতে আমার নাম এখানে নিয়ে এসেছে। এখানে এনসিপির বিষয়টা কেন আসলো, এবং আমরা দেখেছি যে এই প্রেসের বাইরেও তেজগাঁও কলেজের কয়েকজন স্টুডেন্ট এসেছে আপনাদের ভলান্টিয়ার ব্যতীত। আজকে তাহলে আপনারা বাইরের কেন লোকজনকে আনলেন? তেজগাঁও কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা এখানকার ভলান্টিয়ার, কিন্তু বলেছে ভলান্টিয়ার না, তারা শুধু শিক্ষার্থী। না, তারা এখানকার ভলান্টিয়ার এবং বিভিন্ন সময় নতুন ভলান্টিয়ারও আসে। কিন্তু এখানে যেটা হয়েছে আপনারা দেখবেন যে আমার ফেসবুক আইডিতে অথবা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখানে যারা 1 বছর ধরে কাজ করেছে, অনেকে 9-10 বছর ধরে কাজ করেছে, এই চেয়ারম্যান এসে তার ওই সন্ত্রাসী বাহিনী রায়হানের মাধ্যমে তাদেরকে মাইনাস করেছে, তাদের নামে মামলা দিয়েছে। রায়হান এখানকার একটা যুব সদস্য, যাকে বিভিন্ন তার ব্যাপারে আমরা জানি না, আপনারা একটু খোঁজখবর নেবেন। আমরা একবার শুনিয়েছি যে সে হিজবুত তাহরীরের সদস্য ছিল। আপনারা এটা সঠিকভাবে যাচাই বাছাই করবেন, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমি তার কাছে বারবার ন্যাশনাল আইডি চেয়েছি, তার পরিচয় জানতে চেয়েছি, সে আমাকে সেগুলো দেয়নি। এবং সে এইভাবে অবৈধ বহিরাগত লোক এনে এখানে ষড়যন্ত্র করছিল, সেটা হাতে নাতে ধরেছি, আমার ফেসবুকে আমি আপলোড দিয়েছি। আজকের বিষয়, আজকে যারা আন্দোলন করেছে তারা সবাই এখানকার ভলান্টিয়ার, তাদের আইডি কার্ড আছে, তারা এখানে বৈধভাবে এসেছে। কিন্তু বৈধভাবে এখানে আসার পরেও এই চেয়ারম্যান তার ক্ষমতা, দুর্নীতি বা চেয়ারম্যান ফ্যাসিস্টের সহযোগী চেয়ারম্যান তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে এখানে বলেছে যে এখানে কোনো ভলান্টিয়ার আসতে পারবে না। সে আমি অফিসার, আমি যুব স্বেচ্ছাসেবক বিভাগের ডেপুটি ডিরেক্টর, সে আমাকে পর্যন্ত এখানে ঢুকতে দেয়নি এবং আমাকে বাধা দিয়েছে, আমাকে নির্যাতন করেছে। এবং আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সে যেটা করেছে খুবই ন্যাক্কারজনক। যখন ভলান্টিয়াররা আজকে না, আরও কয়েকদিন আগে, কেন আজকে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে, যখন ভলান্টিয়াররা চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি কেন এখানে ফ্যাসিবাদের পুনর্বাসন করতেছেন, এই যে স্পষ্ট প্রমাণ আছে, কেন তাদেরকে প্রমোশন দিচ্ছেন, তখন তিনি আর্মির, বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে বলছে আমি আর্মির, তুই কিভাবে ভলান্টিয়ার থাকোস আমি দেখে নিব। এবং বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক এবং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছে। এই সেনাবাহিনীর নামকে যারা কলঙ্কিত করেছে, এই চেয়ারম্যান অবশ্যই তার পদত্যাগ করা উচিত। আরেকটি কথা বলে দিই আপনাদের সাংবাদিকদের ক্ষেত্রে, এই চেয়ারম্যান কতটুকু অধঃপতিত হয়েছে। সে সাংবাদিক থেকে পর্যন্ত নিজে নিউজ লিখে দিয়ে আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নিউজ করার জন্য সে নিজে লিখে দিয়ে সাংবাদিকদেরকে চাপ দিয়েছে, সেটার প্রমাণও আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে এনসিপির কোনো বিষয় নাই। আমি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগরের উত্তরের সমন্বয়কারী হিসেবে কাজ করছি। কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমার পরিচয়, আমি যুব স্বেচ্ছাসেবক বিভাগের ডেপুটি ডিরেক্টর। এবং এখানে আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের পদে থাকা লোকজন, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে থাকা লোকজন এখানে কাজ করেছে এবং তারা এখানে এই আমলে, এই চেয়ারম্যানের আমলে প্রমোশন পেয়ে ডিরেক্টর হয়েছে। কিন্তু এনসিপিকে বিতর্কিত করার জন্য অন্যায়ভাবে এই তার দুর্নীতি ঢাকতে, তার আওয়ামী লীগের পুনর্বাসন ঢাকতে আমার নাম এখানে নিয়ে এসেছে। এবং ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন, সে নিজে মিডিয়াকে আমার নামে, এনসিপির নামে, বিএনপির নামে বলে নিউজ করার জন্য চাপ দিয়েছে। দেখুন, একজন মানুষের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটিতে সেবা দেওয়ার ক্ষেত্রে, তাদের যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে হোক, যে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে হোক, আমরা মানবিকভাবে, আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমরা সেটাই করে এসেছি, আমিও সেটা করে এসেছি। এখানে কোনো এনসিপির প্রভাব আমি দেখাই নেই, বরং এই ফ্যাসিবাদী চেয়ারম্যান আওয়ামী লীগের পুনর্বাসন করার ক্ষেত্রে বাধা পেয়ে তার দুর্নীতি ঢাকার জন্য এখানে এনসিপির নাম ব্যবহার করেছে। আমার দল, আমি এনসিপিকে ধারণ করি, কিন্তু শুধু এনসিপি না, আমি বাংলাদেশের সব দলের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে আমি বলতে চাই, কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যদি দুর্নীতি করে, দেশ ও জনগণের বিপক্ষে যায়, জুলাইয়ের স্পিরিটের বিপক্ষে যায়, আমি মুনতাসির মাহমুদ আজকে থেকে জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম।